ডিজাইন ভিউ, এখানে ওই ফুটেজ যেটা কপি করলাম সেটা বসায় দাও। এবার ওকে করো। এবার এগুলো লিখে দাও, আইডি, তারপর হচ্ছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো লিখে দাও আগে। पॉज करो, लिखा हो करिए। পতনটা কম হয়ে যায় সব এটা দিয়ে নেক্সট আর কলম মডিফাইড ডিজাইন এখানে আমাদের মূল কাজ দেখেন হচ্ছে তো, এখানে হচ্ছে আমাদের মূল কাজ। আমি এখানে যা করবো, ঠিক আছে, যত সুন্দর করে সাজাইতে পারবো তত আমাদের ডিজাইনটা হবে। ওকে, এই যে দেখো আমরা ফুল বরাবর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার দেখো জাস্ট এই যে নামটাকে সিলেক্ট করে আমরা একটা ফর্ম দেবো। কি একটা ফর্ম দেওয়া যায়, যেহেতু আমাদের অফিসের ডিজাইন ফলে দিই আমরা একটা, তাহলে এখান থেকে ডিজাইন ফর্ম কোনটা দিলে ভালো হয় আমরা এই দেবো। এবং সাইজটা একটু বড় করে নিলাম, 48 বেশি বড় হয়ে গেলাম। এবার সেন্টার, এবার বল, এটা কাজ শেষ। এবার এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে ইংলিশের ফর্ম দেবো, টাইমস নিউ রোমান TI। এবার কি করব, এই যে বক্সটা ছোট করে নেব। এবার ডাবল ক্লিক করে, এবার এখানে ডাবল ক্লিক করে কি নেব, এই যে হাইটটা কপি করে নেব Ctrl+C দিয়ে কিবোর্ড থেকে। নেওয়ার পর এই ফুল বরাবরটাকে সিলেক্ট করে নেব। এবার হাইটটাতে কি করবো আমরা, পেস্ট করে Ctrl+V। আমাদের এটা একই মাপ হয়ে গেছে, সবগুলো এক মাপ হয়ে গেছে। তাহলে এখান থেকে কোনটা বড় করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস। তারপরে হ্যাঁ, এটা একটু বড় করে দেবো। এখানে ডাবল ক্লিক করে এর হাইটটা কি করবো আমরা, হাইটটা কপি করে দেবো। তাহলে Ctrl+C দিয়ে কপি করবো। এবার একদম কি অ্যাড্রেস, এটা হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আবার এর হাইটটা কি করবো, ডিলিট করে দিয়ে ওই যে হাইটটা কপি করলাম ওটা বসাই দেবো। তাহলে তোমার মাপ হয়ে গেছে। এখন যদি ছবি একটা কিছু বানাতে হবে, পাসপোর্টের ছবি, তাহলে এর একটা নির্দিষ্ট মাপ আছে। তাহলে এখানে আপলোড ইমেজে ডাবল ক্লিক করবো। তাহলে এখানে উইথ দেবো 1.5। একটা পাসপোর্টের ছবির মাপ উইথ হচ্ছে 1.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। 1.9 ইঞ্চি। এবার এই যে আমাদের এটা কিন্তু আপলোড ইমেজ কথা লেখা থাকবে, আর ইমেজটা কোথায় আপলোড হবে, এই ইমেজে। হ্যাঁ, তাহলে এটা ছোট করে দিই। এবার আমরা কি করব, নিচে বাটন তৈরি করতে হবে না, তাহলে এখানে নিচে একটা ঘর তৈরি করে দেবো। আর এটা উপর দিকে নিয়ে নেবো।
তারপর আমরা কি করব, এখান থেকে দিতে, তাহলে এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নেবো আমরা, নিয়ে ওটা সমান করে দেবো, দিয়ে আমরা কালার দেবো। তাহলে এই শেপটি থেকে আমার ইচ্ছা মতো একটা কালার দেবো। এবার কি করবো, এখান থেকে বাটন, তারপর মাউসের লেবার চাপ দিয়ে ধরে প্রথমটা কি হবে, রেকর্ড অপারেশন, তারপর লেখা আছে সেভ রেকর্ড, তারপর নেক্সট। এই যে আমরা টেক্সট এবারে ক্লিক করে শুধু রেকর্ডটা ডিলিট করে দিয়ে কি রাখবো, সেভ। এবার নেক্সট, ফিনিশ। এবার কি করবো, কালার, তারপর একটা ফন্ট দিলাম, সাইজটা আমরা 16-14 মতো রাখি, আমরা 16 থেকে 14 সাইজের মধ্যে রাখি, এটা একটু বড় করে দিই। তারপর কি করবো, আবার একটা বাটন দেবো, হ্যাঁ। তারপর 2 নম্বরে আসবো, রেকর্ড অপারেশন, তারপর অ্যাড নিউ রেকর্ড। আমরা কিন্তু অ্যাড নিউ ডাটায় অ্যাড নিউ রেকর্ডও থাকতে পারে, প্লাস আমরা কি অ্যাড নিউ, আমরা যদি নিউ দিই, অ্যাড নিউ কি ডাটা, আমরা যদি ডাটা দিই তাও হবে, যে অ্যাড নিউ দিলেও হবে, বা অ্যাড নিউ ডাটা এন্ট্রি দিলেও আমাদের হবে। আমরা শুধু অ্যাড নিউ রাখলাম, মানে যা অর্থাৎ আমরা যেটা দিলে বুঝতে পারবো সেটা আমরা দিয়ে দেবো। অ্যাড নিউ মানে কি, নতুন আরেকটা হয়, অ্যাড নিউ। তাহলে এখান থেকে আমরা নেক্সট, তারপর ফিনিশ। আমরা এখান থেকে কালার জাস্ট একটা ফন্ট দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা কত সাইজে রাখবো, আমরা অনেক এখান থেকে আমরা এখানে আরেকটা বাটন তৈরি করে দিলাম। তাহলে এই জায়গা থেকে, তাহলে এখান থেকে কি করবো, আমরা ফরম অপারেশন, প্রিন্ট আর ফরম। এবার এখান থেকে নেক্সট যা আছে তাই, নেক্সট কালার, আর এখান থেকে সেভ ফরম্যাট, সাইজ দেবো 14। এবার যা আছে, এবার কি করবো, মাউসের রাইট ক্লিক করে সেভ, এবার ভিউ থেকে এই যে আমাদের এবার আমরা শেষ।